Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Good evening. Hope you are all doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকের আমার ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসছি আজকে একটা স্পেশাল ডেতে স্পেশাল কিছু নিয়ে আসছি, তাও আবার সারপ্রাইজ হিসেবে। এটা হচ্ছে যে আমি যেহেতু দিচ্ছি কালকে সন্ধ্যায়, সন্ধ্যা বলতে মেবি 9টা বাজে আমি সারপ্রাইজটা পেয়েছি। আমি নিজেও জানি না। যাই হোক, কিছু ক্লিপ নিয়েছি আমি, কিন্তু হচ্ছে প্রপারভাবে আমি জানতাম না, হয়তো একটু একটু দেখেছি এই জন্য নিয়েছি। পরবর্তীতে হচ্ছে যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। তো এরকম মাঝে মাঝে পাওয়াই ভালো। এমনিতেই তো মন মানসিকতা খুবই খারাপ ছিল। তো এটার পরে হচ্ছে একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনও কিন্তু আমার হসপিটালের রিপোর্টগুলো আসেনি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই রিপোর্ট যদি ভালো হয় সেটাও জানাবো, খারাপ হলে সেটা আর জানাবো না, কারণ এটা আমার স্মৃতির একটা ভালো থাকার একটা জায়গা। তো আমি সব কিছু ভালোটাই শেয়ার করব, খারাপটা কখনোই শেয়ার করব না। তো সবাই বিশেষ করে দোয়া করবেন, এটুকুই বলা। তো আমরা সুন্দর দিক দিয়ে আমার আব্বু হচ্ছে যে নামাজে গিয়েছিল, তখন হচ্ছে নাস্তা নিয়ে আসছিল। তো শীতের সন্ধ্যায় এরকম খাবারগুলা খাওয়া হয়। তো এটা আমার আম্মু এমনিতেই বলতেছে যে তোমার জন্য কিছু করতে পারি নাই, তো একটু বিরিয়ানি রান্না করি। তা আমার আম্মুর মতো করে রান্না করে। আমার কাছে ওনার রান্নাগুলো খুবই ভালো লাগে। মানে ভালো লাগে বলতে ওনার থেকেই তো সব কিছু শিখা। আমি তো আহামরি সব কিছু জানতাম না, যতটুকু শিখেছি ওনার থেকেই শিখেছি। বাট উনি যেভাবে রান্না করে ওভাবে আজও পর্যন্ত পারি না। তো উনি যেভাবে বিরিয়ানিটা রান্না করতেছে শর্টকাট। তো আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি, এটা আমার আম্মুর খুবই ফেভারিট একটা খাবার। দাম তো 2 টাকা, সবাই জানে। আর স্কুল কলেজ তারপর হচ্ছে যে ছোটোবেলায় এটা খাওয়ার সবারই অভ্যাস ছিল। খুবই মজার একটা চানাচুর ছিল এটা। তো কে কে খেয়েছেন ওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার অলরেডি রান্না শেষ। তো এই যে দেখেন আমার সারপ্রাইজ চলে এসেছে। আমি একটু ক্লিপ নিয়েছি, আমি তো পুরা হয়ে গেছি, কি রে আমার জন্য এটা কখন আবার অর্ডার দিল। তো আমার ভাই নিয়ে আসছিল। তো সবাইকে এতটুকু আমার জন্য এতটুকু সময়ের মধ্যে এতটুকু করেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। হয়তো বা কার কাছে কেমন লাগবে, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত আমার আমার হাজব্যান্ড যখন থাকে তখন হচ্ছে যে সুন্দর করে সব কিছু করা হয়, আগে থেকে একটু প্ল্যান করে বা ও বলে এইরকম। তো তারপরে হচ্ছে যে এভাবে হুটহাট করে নিয়েছে। আর আমাদের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে সব মিলে, মানে এত ওরকম, মানে ও মুহূর্তগুলো এখন স্মৃতি হিসেবে ধরে রাখতে চাচ্ছি না। তো আমিও চাইলে পারতাম তারপরে সব কিছু মিলিয়ে আবার আগের মতো করতে, কিন্তু ভালো লাগতেছে না। যেহেতু আমি দৌড়ানির উপরে আছি, খুবই ক্লান্ত। তো এখানে আচারটা রেখেছে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য, আর হচ্ছে কম সময়ের মধ্যে কী কী রেখেছে সেটাও দেখিয়ে দিলাম। আর আমার কেকটা আমার মেয়ে কাটে বরাবর, মানে ও দুনিয়াতে আসার পর থেকে সব কেকই ও কাটতে পছন্দ করে। ও খুবই হ্যাপি, কিন্তু খায়নি, ওর কাছে মজা লাগেনি, কারণ ও খায় সবসময় হোমমেড কেকগুলা। আমি একটা পেজ থেকে অর্ডার করি, আর হচ্ছে যে ওখান থেকে হচ্ছে খাওয়া হয়। 2টা 3টা পেজ থেকে খাওয়া হয়েছে, বাট একটা পেজের কেকগুলো খুবই মজা। তো আমি যেহেতু আনি নাই, আমি আনলে হচ্ছে যে যেহেতু সামনে আমাদের আরও আসছে, অনেকগুলো ডে আসতেছে, তো এই জন্য হচ্ছে যে আমি আর ওটা নিয়ে টেনশন করতেছি না। আমারটা এইটুকু দিয়ে স্মৃতির অংশ করে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কেকটা ছোটোখাটো হলেও খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে, পছন্দ হয়েছে, সবারই ভালো লেগেছে। তো এই যে আমি আবার পরের দিন, এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা, আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা চলে যাব, বাট হচ্ছে আবার ছাদে যেতে হয়েছে, সেটাও একটু শেয়ার করেছি কেন গিয়েছি। মেয়েটাকে একটু রোদ লাগাবো একদম সকাল সকাল, ওটা ক্লিপটা হচ্ছে আকপর হয়ে গেছে। যাই হোক, তারপরে দেখতে থাকুন, ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লেগে যায় কোনো অংশ কোনো জায়গা, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো করতে একদমই ভুলবেন না।
আর হচ্ছে এই যে চলে যাচ্ছি বুড়িকে নিয়ে, আমার আম্মুও যাচ্ছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছিলাম ওই যে আচার দিব চাঁদে, তারপর হচ্ছে যে সব মিলে মানে একটু যাচ্ছি, তারপর হচ্ছে যে চলে যাব হসপিটালে চলে যাব। আজকে আমি ভয়েস রেকর্ড দেওয়ার সময় আমার হচ্ছে যে সবাই পাশে ছিল, তার হচ্ছে যে কাটিনি কিছু, থাক না সবার কথাবার্তা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার রিপোর্টগুলো যেন ভালো হয়। আমি 12টা হচ্ছে যে টেস্ট করে গেছি, আমার অনেক প্রবলেম। তো জানি না, আল্লাহ যদি ভালো দেয় তো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো হচ্ছে আমার মেয়েও আছে, আমার তার দুষ্টুমিগুলো একটু একটু করে ধরে রেখেছি। এই যে ও নিজে নিজে এমনি সিঁড়ি থেকে নামা ট্রাই করতেছে, মানে আমরা যেরকমভাবে নামতে পারি ওরকমভাবে ট্রাই করতেছে, কিন্তু তারপরে ভয় পায়। যাই হোক, মাশাআল্লাহ বলবেন সবাই, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর ওসিলাতে যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আমি ওর জন্যই বেঁচে থাকতে চাই। তো এই যে আমি চলে আসছি, দৌড়াদৌড়ি তো থাকবেই। আমার টেস্ট আসছিল সকালে, যেহেতু কালকে দিতে পারিনি, এর 2টা টেস্ট রয়ে গেছে, সবগুলা করানোর পরে এই 2টা বাকি ছিল। তো এগুলোর জন্য আসছি। তো প্রায় এখানে আমার 12টা থেকে 1টা পর্যন্ত ছিলাম। তো আবার ওরা যেতে বলেছে, বাট আমি যেতে পারিনি, আমার আব্বু চলে যাবে, এই জন্য হচ্ছে আমি আর যাইনি। তো আমার আব্বুকে অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি, পাঠিয়ে দিয়েছি। তো রিপোর্ট আল্লাহ ভালো জানে কেমন হয়, একটু ভয়ও লাগতেছে। অবশ্যই আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. I love you.